নমস্কার দর্শক বন্ধু, শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আলোচনা চলছিল 2024 সাল কোন রাশির কেমন যাবে। আজকে যেই রাশি নিয়ে বলবো সেটি হচ্ছে তুলা রাশি। কেমন যাবে তুলা রাশি? তুলা রাশি অত্যন্ত ব্যালেন্সিং রাশি এবং এর অধিপতি গ্রহ শুক্র। এবং গোচর যখন চলছে তখন যদি গোচরের অবস্থানের দিকে তাকাই, এই মুহূর্তে চারটি মেজর প্ল্যানেট, আবারও বলি আমি চারটে প্ল্যানেটকে অত্যন্ত গুরুত্ব দিই, যদিও সবগুলো প্ল্যানেটেরই বিভিন্ন রকমের কার্যকারী ক্ষমতা দেবার ক্ষমতা থাকলেও গোচরকালীন অবস্থানে আমার সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ার কারণ চারটি গ্রহকে, যেহেতু এই চারটি গ্রহকে আমরা বাড়ির গ্রহ বলে বিবেচনা করে থাকি, অর্থাৎ দীর্ঘ সময় ধরে একটি গ্রহ এক একটা ঘরে তারা অবস্থান করে। রাহু কেতু দুটি ছায়া গ্রহ এবং শনি এবং বৃহস্পতি বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। সেই জায়গা থেকে যদি দেখি তাহলে তুলা রাশির পঞ্চমে কিন্তু শনি গ্রহের অবস্থান। পঞ্চম ভাবকে আমি আগেও বলেছি পূর্বপুণ্য ভাব বলে আমরা জানি, এবং সেখানে শনি গ্রহের অবস্থান এবং শনি গ্রহ রাশি অধিপতি শুক্রের বিশেষ মিত্র, অর্থাৎ এই সংযোগটি কিন্তু তুলা রাশির জন্য শুভ সংযোগ অবশ্যই বলা যেতে পারে। এই শুভ সংযোগে যেহেতু পঞ্চম ভাব আমাদের জীবনের, আমাদের আগামী জীবনের এবং জীবনের শেষার্ধ পর্যন্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি গুরুত্বপূর্ণ ভূমিকা? আমাদের জীবনে কি ধরনের ট্যালেন্ট আছে, কতটা প্রতিভার অধিকারী আমরা, সেই প্রতিভাগুলোর প্রকাশ থেকে শুরু করে বিভিন্ন শুভ দিকগুলোকে পঞ্চম ভাব কিন্তু তুলে ধরে। সেই জায়গা থেকে অবশ্যই এটি অত্যন্ত শুভ সংযোগ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য, শনি তার নিজস্ব পজিটিভ ঘরে অবস্থান করে রয়েছে বলে। এবং শনি যেহেতু কর্মফলদাতা, কর্মের সাথে তার সরাসরি যোগাযোগ, তুলা রাশির জাতক জাতিকাদের আগামী 2024 সালে কিন্তু প্রচুর কিছু সম্ভাবনার জায়গা একটা তৈরি করে রেখে দিয়েছে, অর্থাৎ খুব শুভ একটা সংযোগ তুলা রাশির জন্য বলা যেতে পারে। এবং সবচাইতে বড় কথা, কেতুর মতো গ্রহ এতদিন ধরে প্রায় তুলা রাশির ঘরে ছিল, তার সঞ্চার ঘটে গেছে দ্বাদশ ভাবের উপরে তুলা রাশি থেকে। এই দ্বাদশ ভাবের উপরে কেতুর চলে যাওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বছরের প্রথম ৩-৪টি মাস একটুখানি হয়তো অসুবিধাজনক জায়গা তৈরি করে দেবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। সেটার প্রভাব অবশ্যই তুলা রাশির গ্রহ শুক্রাচার্য, অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্যের বিপরীত জায়গায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ দুজনের দ্বন্দ্বের জায়গা থেকে আগামী প্রথম ৩ মাস হয়তো একটু অসুবিধা বলতে বড় কোনো ধরনের অসুবিধা নয়, যেই জায়গাগুলো সহজে ক্লিয়ার হয়ে যাওয়ার জায়গা, দীর্ঘদিন ধরে যে জায়গাগুলো নিয়ে অপেক্ষা করে আছেন কবে এই জায়গাগুলো আমার জন্য শুভত্ব নিয়ে আসবে বা কোন দিক থেকে নিয়ে আসবে, সেটির জন্য খানিকটা অসুবিধার জায়গা তৈরি করলেও ধীরে ধীরে এর প্রভাব মুক্ত হয়ে বেরিয়ে আসবে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা। এবং তুলা রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি দিক আছে, সেটা সংখ্যাতাত্ত্বিক বিচারে, সেটা হচ্ছে শনি গ্রহ কিন্তু আগামী বছরটিকে রুল করবে সংখ্যাতাত্ত্বিকভাবে, এবং যেহেতু শুক্রের সাথে শনির একটা শুভ সংযোগের জায়গা রয়েছে, সেখান থেকে অবশ্যই নিশ্চিতভাবে এটা বলা যায় যে তুলা রাশির জন্য আগামী বছরটি ভালো যেতে চলেছে। ষষ্ঠভাবে রাহু বসে আছে, যদিও সে তার ক্ষমতা অনেকখানি খারাপ করে নিয়ে বসে আছে, যেহেতু সে জলরাশিতে অবস্থান করছে, তবুও ষষ্ঠে রাহু থাকা অবশ্যই এটা তুলা রাশির জন্য একটা অত্যন্ত শুভ সংযোগ। ধীরে ধীরে দেখা যাবে যে অষ্টম ভাবের উপর বৃহস্পতির গমন ঘটছে। বৃহস্পতির দৃষ্টির কথা আমি আগেও বলেছি, দ্বাদশ ভাবের উপর তুলা রাশির দৃষ্টি ফেলে রাখবে সে, এবং দ্বাদশ ভাব যেখান থেকে আমরা আমাদের ব্যয় ক্ষতি থেকে শুরু করে বিভিন্ন নেগেটিভ জায়গাগুলো দেখে থাকি, সেখানে বৃহস্পতির মতো গ্রহের দৃষ্টি যখন পড়বে, তুলা রাশির জাতক জাতিকারা যদি কারোর জীবনে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে পড়েন, তাহলে বৃহস্পতির দেবগুরুর আশীর্বাদে আপনারা কিন্তু খুব দ্রুত সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসবেন। যত বড় গর্তেই পড়ে থাকুন না কেন আপনারা, বা পড়ে যান, বা এরকম পরিস্থিতিতে আছেন, বৃহস্পতি গ্রহের সহায়তা এই মুহূর্তে তাদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। তার সাথে সাথে বৃহস্পতির ট্রানজিটের সাথে সাথে তার দৃষ্টি গিয়ে পড়বে তুলা রাশির দ্বিতীয় ভাবের উপরে, এবং এই দ্বিতীয় ভাবের উপরে তুলা রাশির যেই হেতু দৃষ্টি পড়বে, সেইখান থেকে কিন্তু অবশ্যই বলা যায় ধনাগম থেকে শুরু করে আত্মীয় পরিজন কুটুম্ব বাড়ির থেকে শুভ কিছু জিনিস আপনাদের জীবনে শুভ চেঞ্জেস, অর্থাৎ শুভ কোনো পরিবর্তন আনতে অবশ্যই সহায়তা করবে। এবং তার সাথে সাথে দৃষ্টি গিয়ে পড়বে বৃহস্পতির সঞ্চারের সাথে সাথে তুলার রাশি থেকে চতুর্থ ভাব, অর্থাৎ পড়াশোনার জায়গায় ছাত্রছাত্রীদের জন্য এটি অত্যন্ত শুভ।
খালি মনোনিবেশ করে পড়াশোনায় মন লাগাতে হবে। বিশেষ করে প্রাথমিক স্তরে যারা রয়েছে, জ্যোতিষশাস্ত্রে কিন্তু প্রাথমিক স্তরকে প্রাথমিক স্কুল বলে বিচার করাটা কখনোই উচিত নয়। প্রাথমিক স্তর জ্যোতিষশাস্ত্রে যদি পড়াশোনার দিক থেকে হয়, সেই দিক অর্থাৎ পড়াশোনার শুরু থেকে জীবনের প্রথম দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা পর্যন্ত আমরা এটাকে প্রাথমিক স্তর হিসেবে ধরি, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। অ্যাটেনশন দিয়ে পড়তে পারলে অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী বছর অত্যন্ত শুভ হতে চলেছে। বিশেষ করে যারা ছাত্র, পড়ুয়া, যারা নিজেদের আরো উঁচু জায়গায় নিয়ে যেতে পড়াশোনার জীবনে দেখতে চায়, এবং তার সাথে সাথে অবশ্যই শুধু এই যে শুভ সংযোগটা হয়ে রয়েছে এটা তো অটোমেটিক্যালি আসবে না। গার্জিয়ানদের তার সন্তানাদির ওপরে কিরকম নজর বা সে কিরকম পড়াশোনা করছে না করছে সেই দিকগুলোকে ধরে রাখা, এই সমস্ত জায়গাগুলো অবশ্যই একটা কিন্তু বড় ম্যাটার তৈরি করে। কাজে সেই জায়গাটাকেও কিন্তু অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। অর্থাৎ পড়ুয়াদের এই মুহূর্তে তাদের উৎসাহ, উদ্দীপনা, এই সমস্ত উৎসাহ বর্ধন করা বা তাদের উৎসাহিত করা, এই সমস্ত জায়গাগুলো একজন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জীবনকে ভালো করতে সাহায্য করবে। এর পরবর্তীতে যদি দেখি তাহলে তুলা রাশির বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত জীবনের জায়গা থেকে যদি বলি, প্রথম 3 মাস বিবাহের জন্য শুভ। কেন শুভ? হয়তো অনেকের তুলা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির মতো গ্রহ যেহেতু সমসপ্তমে বসে রয়েছে, তার দৃষ্টি তুলা রাশির উপরে ফেলে রেখেছে। বিবাহ সহায়ক গ্রহ, বিবাহের জায়গা তো অবশ্যই শুভ, কিন্তু বিবাহোত্তর জীবনের জায়গা থেকে যদি বলি তাহলে একটু সাবধান হিসেবে থাকতে হবে, কারণ বৃহস্পতির সঞ্চার অষ্টমে ঘটবে। অষ্টমে ঘটা মানে বিবাহ পরবর্তী জীবনটাকে দেখা, অর্থাৎ সপ্তমের দ্বিতীয় ঘর হয়ে যাচ্ছে অষ্টম। সেই জায়গায় বিবাহোত্তর মানে জায়গাগুলোকে, একে অপরের সম্পর্কের সমীকরণগুলোর উপর অতি অবশ্যই দৃষ্টি প্রদান করা উচিত। এবং সেই জায়গাটা অবশ্যই যদি শুভ থাকে তাদের জন্মকুণ্ডলিতে অষ্টম ভাব বা সপ্তম ভাব, এবং নবাংশে যদি শুভ গ্রহের অবস্থান থেকে থাকে সপ্তম ভাবের ওপরে জন্মকালীন হিসেবে, তাহলে কিন্তু সেটা অবশ্যই শুভ সংবাদ বয়ে আনবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে। যারা প্রবলেম ফেস করছেন বা যাদের মনে হচ্ছে যে সম্পর্কের জায়গাটা ঠিকঠাক নেই, কোনো রকম জটিলতার জায়গা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তারা অবশ্যই প্রাজ্ঞ জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই গ্রহণ করে নেবেন। এবার আসি কর্মের জায়গা। আগেও বলেছি কর্মের জায়গা থেকে শনি গ্রহের অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি পঞ্চম ভাবে বসে আছে, কর্মপতি শনি কর্ম দেবার জন্য বসে আছে, তুলা রাশির জন্য অবশ্যই শুভ, এবং তার দৃষ্টি পড়ে রয়েছে একাদশ ভাবের ওপরে। অর্থাৎ শুক্র, যার অধিপতি গ্রহ, তুলা রাশির অধিপতি গ্রহ, তার একাদশে সিংহ রাশির ওপরে, যেখান থেকে আমাদের আয়ের জায়গা, আমাদের প্রাপ্তির জায়গা আমরা বুঝে নিই, সেই জায়গায় কিন্তু শনি গ্রহের দৃষ্টি পড়ে রয়েছে, এবং এটিও অত্যন্ত শুভ বলেই মানা যায়। অর্থাৎ নতুন কিছু পাওয়া, নতুন কিছু যোগ হওয়া জীবনে, নতুন কিছু পজিটিভ জায়গা যোগ হওয়া, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আগামী দিনে তুলা রাশির জন্য অত্যন্ত সহায়ক হতে চলেছে, এবং তুলা রাশির জাতক জাতিকারা সেটা অবশ্যই কিন্তু উপভোগ করবেন। প্রেম প্রীতি ভালোবাসার জায়গা থেকে যদি বলি, কোনো রিলেশনশিপের জায়গা থেকে যদি বলি, যাদের একটা রিলেশনশিপের মধ্যে দিয়ে চলেছেন, যারা ভবিষ্যৎ জীবনে একে অপরের হতে চাইছেন, তাদের জন্য বলবো একটু সাবধানে চলুন। এই সময়টা, যেটা শনি গ্রহ পঞ্চমে বসে আছে বটে, কিন্তু শনি গ্রহ কোনো কিছুতে বেশি স্বাচ্ছন্দ্যতা পছন্দ করেন না। এটা তার নেচার, এটা তার ক্যারেক্টার, এবং এইভাবেই তিনি চলতে পছন্দ করেন। অর্থাৎ অতি উৎসাহী হওয়া, অত্যন্ত রোমান্স, অত্যন্ত কিছু নয়। এই সময়টা বাস্তবতার সামনে থেকে সময়টাকে পার করুন। কিছু বিচ্ছেদ থাকবেই, অবশ্যই ঘটে, কারণ বিভিন্ন গ্রহের অবস্থানের ওপরেও অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমি এই আলোচনা থেকে মেইনলি মঙ্গলকে উড়িয়েই দিয়েছি। 45 দিনের গোচর, 45 দিন পর থেকে তার গোচর চেঞ্জের ফলে অনেক কিছু ঘটতে পারে, বা আরো অনেক কিছু জায়গাকে আমি এই মুহূর্তে আলোচনার মধ্যেই ধরিনি, যেমন আউট অফ বাউন্ড হয়ে যাওয়া শুরু করে গ্রহের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমি সার্বিকভাবে বলতে চাইছি যে কোন গ্রহের গোচরে কি ঘটতে পারে সেই জায়গা থেকে। কাজেই এই মুহূর্তে যেটা বলার সেটা হচ্ছে, অনেক কিছু দিক বিচার বিবেচনা করেও এই 4টি গ্রহের ফলাফলের ওপরে আমাদের ম্যাক্সিমামটাই ঘটে থাকে বলে আমি 4টি গ্রহ নিয়েই পর্যালোচনা করে চলেছি। কাজেই বলছি, একটু বাস্তবতার সম্মুখীন হতে হবে তুলা রাশির জাতক জাতিকাকে। একটু কঠিন পথ নির্দেশ অপেক্ষা করে থাকবে তুলা রাশির জীবনের জন্য, বাট সেটা পজিটিভ। গ্রহগত অবস্থান নিয়ে চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই শুভ। একটুখানি নিজেদেরকে কঠিনভাবে সামনে মেলে ধরা,
সবকিছুই জীবনে পাওয়ার জন্য কিন্তু তৈরি হয়েই আছে তুলা রাশির জীবনে, কিন্তু আপনি সেটাকে কিভাবে পেতে চাইছেন, আপনি সেই জিনিসটাকে কিভাবে অ্যাচিভ করবেন, সেই জিনিসটা কিন্তু আপনাকে ভাবতে হবে। যেহেতু শনি পঞ্চম ভাবের ওপর বসে আছে, পঞ্চম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব, কাজেই শনি দেবের মতো করে চিন্তা ভাবনা করে এগোনোটাই এই মুহূর্তে শুভ। খালি শনি বলে নয়, অন্যান্য গ্রহকেও তো মান্যতা দিতে হবে, কিন্তু যেহেতু পঞ্চম ভাব, এই ভাবটার উপর গুরুত্ব দিয়ে বলছি। এর সাথে সাথে অবশ্যই মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা ইত্যাদি অনেক কিছু নির্ভর করে আছে। সেখানে কোন কোন গ্রহের অবস্থান চলছে, কিভাবে চলছে, কোন মহাদশা দিয়ে আপনি পাস করছেন, সেটা আপনার তুলা রাশির জন্য শুভ না অশুভ, কোন গ্রহের অন্তর্দশা শুভ গ্রহ না অশুভ গ্রহের অন্তর্দশা দিয়ে পাস করছেন, প্রত্যন্তর দশা কোন গ্রহের প্রত্যন্তর দশা চলছে, কি ধরনের ঘটনা আপনার জীবনের এই মুহূর্তে ঘটবার সম্ভাবনা রয়েছে, এগুলোর বিচারটা সর্বপ্রথম দরকার। তবুও জেনারেল ওয়েতে আমি কিছু কিছু কথা বলে গেলাম। যদি নেগেটিভ কোনো গ্রহের অন্তর্দশা এই মুহূর্তে চলতে থাকে আপনার জীবনে, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের বলছি, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু শুভ অশুভ হয়েও যেতে পারে। কাজেই জ্যোতিষীয় বিচার গোচরকালীনের ওপরে আমি কিছু বলে গেলাম, কিন্তু আপনার জন্মকুণ্ডলী কি বলছে, আপনার নবাংশ কি বলছে, আপনার বাদ বাকি যেই সমস্ত জন্মছকগুলো রয়েছে, অর্থাৎ কর্মের, ভালোবাসার, আয়ের, ব্যয়ের, বিভিন্ন রকম যেই সমস্ত জন্মছকগুলো রয়েছে, সেগুলো কিন্তু বিচার করার অত্যন্ত রকম গুরুত্ব রয়েছে। তো সেই জায়গাগুলোকে মাথায় নিয়েও বলছি, সার্বিকভাবে তুলা রাশির জন্য ভালো হতে চলেছে। অবশ্যই সবসময় পজিটিভ মাইন্ডে থাকুন, নেগেটিভ জিনিস মনের মধ্যে ঠাঁই দেবার চেষ্টা করবেন না। চেষ্টা করুন নিজেকে কঠিনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অবশ্যই শুভ ফল প্রাপ্ত হবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। শেষ করছি আজকের মতো, আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।